2010 সালে ইকার ক্যাসিয়াস, কিংবা 2014 সালে ম্যানুয়েল নয়ার, কিংবা 2022 সালে এমিলিয়ানো মার্টিনেজ। এই তিনজন গোলকিপারের নাম যখন মনে আসে তখন মনে হয় এই তিনজন গোলকিপারের জন্যই এই দলগুলো চ্যাম্পিয়ন হয়েছিল। ভাই, গোলকিপাররা কতটা দুর্দান্ত ভূমিকা রাখতে পারেন এই ব্যাপারে তো কারোর কোনো সন্দেহ নাই, কিন্তু বর্তমান বিশ্বে গোলকিপারদের ভূমিকা একটু অন্যরকম। মানে অনেক গোলকিপার আছেন যেমন যারা ডিফেন্ডিংয়ে নেতৃত্ব দেন, মানে ডিফেন্ডারদেরকে অ্যাটলিস্ট 1 স্টেপ বা 2 স্টেপ আগায় রাখেন যেন উনি ফুল নিচেরটা কাভার করতে পারেন। এরকম অনেক গোলকিপার আছে, ম্যানুয়েল নয়ার আছে, এমিলিয়ানো মার্টিনেজ করতে পারেন, ডিয়াগো কস্টা করতে পারেন, সো অনেকে করতে পারেন। আজকে আমরা আসলে কিছু গোলকিপারের নিয়ে একটু কথা বলি যারা কিনা কেউ কেউ আন্ডার রেটেড, কেউ কেউ রেটেড, কেউ কেউ আবার ওভার রেটেড। সো এই গোলকিপারগুলো কেমন করতে পারে বা না পারে সে ব্যাপারগুলো নিয়ে একটু আলাপ করব। প্রথমে যেই গোলকিপারটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে জিওন সুজুকি। জাপানের এই গোলকিপারটা অসাধারণ রিফ্লেক্স, দুর্দান্ত সেভ, দুর্দান্ত শর্ট স্টপার। কিন্তু জাপান কত দূর যাবে? জাপান তো ইউজুয়ালি তো সেকেন্ড রাউন্ড পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে, কিন্তু কোয়ার্টার বা সেমি যদি যাইতে পারে, গোল্ডেন গ্লাভস জয়ের জন্য এই খেলোয়াড়টা বেশ ভালো একটা ভূমিকা রাখবে, আমি অন্তত মনে করি। তারপরে গ্রেগোরিয়েল কোবেল, সুইজারল্যান্ডের এই গোলকিপারের রিফ্লেক্স অসাধারণ, 1 ভার্সেস 1টা অসাধারণ। কিন্তু সুইজারল্যান্ড কত দূর যাবে? সুইজারল্যান্ডও যদি বেশি দূর যাইতে না পারে তাহলে এই গোলকিপারের তার নিজের পারফরমেন্স দেখানোর সুযোগটা তেমন একটা থাকতেছে না। সো ওই জায়গা থেকেও এই দলগুলো আসলে যেহেতু ফেভারিট না, সো এই দলগুলো যতটুকু প্রোগ্রেস করবে গোলকিপারদের সেই সুযোগটা ততটুকু থাকবে। অবশ্য গোলকিপার এটাও ঠিক আছে, গোলকিপাররা ভালো করলে দলগুলো প্রোগ্রেস করার সুযোগ বেশি থাকে। সো সব মিলায় তাদেরও সুযোগ থাকবে দলকে আগায় নেয়ার। 3 নম্বরে যদি আমি একটু কথা বলি তাহলে হচ্ছে মরক্কোর বুনো। 2022-এ যা সে দেখাইছে সেমিফাইনাল পর্যন্ত, ভাই অসাধারণ। মানে আমার মাঝে মাঝে মনে হয় তার পারফরমেন্সের ভিত্তিতেই মরক্কো সেমিফাইনাল পর্যন্ত আসছিল। এবারও আছেন তিনি গোলবারের নিচে, কিন্তু গোলবারের নিচে আগের মতন রিফ্লেক্স বা আগের মতন অতটা দুর্দান্ত আমার কাছে মনে হয় না। হয়তো বা সেকেন্ড কোনো গোলকিপার দিয়েও ট্রাই করা যেতে পারে বা করতে পারে, বাট তারপরও স্টিল বড় টুর্নামেন্টের নকআউটের অভিজ্ঞতা অনেক ভালো, পেনাল্টি শুট আউটের অভিজ্ঞতা আরও দুর্দান্ত। সো সেই জায়গা থেকে তারও একটা সুযোগ থাকতেছে। 4 নম্বরে যদি বলি, 4 নম্বরে হচ্ছে যে মাইক ম্যাগনান। ফ্রান্সের এই গোলকিপারটা বর্তমান বিশ্বে অত্যাধুনিক সুপার কিপার, মানে ম্যানুয়েল নয়ারের ভালো উত্তরসূরি যদি বলেন এই যে মাইক ম্যাগনান। ইনি খুবই ভালো সুপার কিপিং করেন আধুনিক ফুটবলে, দুর্দান্ত রিফ্লেক্স, দুর্দান্ত শর্ট স্টপিং, 1 ভার্সেস 1-এ একটু মাঝে মাঝে ভুলভাল করে ফেলেন এবং লাইন ছেড়ে যখন বেরোয় আসেন তখন ভুলের প্রবণতা একটু বেশি থাকে। সো ওই জায়গা থেকে যদি বলি তাহলে ফ্রান্স অনেক দূর যাওয়ার যেহেতু আমরা চিন্তা করছি আপাত দৃষ্টিতে, তাহলে এর একটা গোল্ডেন গ্লাভস জয়ের একটা ভালো ভূমিকা থাকবে। এবং ম্যাগনান ক্লাব লেভেলে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে এই সিজনটাতে, তো সে খুবই দুর্দান্ত ছিল। আমার কাছে মনে হয় এই গোলরক্ষক দুর্দান্ত কিছু একটা করবেন, এটা আমি অন্তত পার্সোনালি বিশ্বাস করি। তারপরে যদি বলি অ্যালিসন বেকার দেখেন, পৃথিবীতে বর্তমানে যতগুলো গোলকিপার আছে তার মতো এত 1 ভার্সেস 1 ভালো কেউ খেলে না। 1 ভার্সেস 1-এর জন্য অ্যালিসন বেকার বেস্ট, মানে কিন্তু বেস্ট না, নট ইভেন বেস্ট, বিস্ট। তার পারফরমেন্স মানে খুবই দুর্দান্ত, কিন্তু তার কিছু সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে যে তিনি গোলবার ছেড়ে যখন বেরোয় আসেন তখন একটু ঝামেলা হয়। তারপরে ডিফেন্সে অতটা নেতৃত্ব দিতে পারেন না, যেটা ম্যানুয়েল নয়াররা পারেন। ডিফেন্সে অতটা ভালো নেতৃত্ব তিনি দিতে পারেন না। যখন যখন হাইলাইন প্রেসিং হয় তখন ডিফেন্সে তিনি অনেক সময় ভুল ডিসিশন নেন, বা 1 ভার্সেস 1টা যখন তিনি করতে যান তখন ডিফেন্স মানে যতটুকু শক্তিশালী হওয়া উচিত ছিল সেই শক্তিশালী জায়গাটা তিনি ঠিক করে দিতে পারেন না। সো ওই জায়গাটা বলবো নেতৃত্বের একটু অভাব আমার কাছে মনে হয়। অনেকে একমত হতে পারেন, অনেকে না হতে পারেন, বাট তারপরও যেহেতু ওদিকে এডারসন আছে, সো তাদের স্কোয়াডটা সমৃদ্ধ। যদি ব্রাজিল তাদের ডিফেন্ডিং লাইনকে পরীক্ষা দিতে না হয় তাহলে তাকে খুব বেশি পরীক্ষা দেওয়া লাগবে না। আর ব্রাজিল ডিফেন্ডিং লাইন যদি পরীক্ষা দেওয়া লাগে তাহলে অ্যালিসন বেকারকে প্রচুর পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা যদি তিনি উত্তীর্ণ হয়ে যান তাহলে কিন্তু গোল্ডেন গ্লাভস তার হাতে উঠে যেতে পারে। আর দুইজনের কথা বলবো, সে দুজন হচ্ছে ম্যানুয়েল নয়ার এবং এমিলিয়ানো মার্টিনেজ। আচ্ছা, ম্যানুয়েল নয়ারকে দিয়ে যদি শুরু করি, বিশ্বের অন্যতম সেরা সুইপার কিপার,
নেতৃত্ব গুণ ভালো, ডিফেন্ডিংয়ে তার মানে চরম একটা মানে ইয়ে থাকে, মানে মানে অপশন ক্রিয়েট করেন এবং তার ডিফেন্ডারদেরকে তিনি সবসময় ওয়ান স্টেপ টু স্টেপ আগায় রাখেন। সবচেয়ে ভালো আছে সুইপার কিপিংয়ে তিনি পৃথিবীর সেরা। এখনও তার 40 বছর বয়সে এখনও তার যে রিফ্লেক্স, এখনও তার সেই পজিশনিং সেন্স অসাধারণ অসাধারণ, এবং তার জন্য শুধুমাত্র তাকে নিয়ে আসা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যদি জার্মানি এবার প্রোগ্রেস করে, ম্যানুয়েল নয়ার তার কারণে প্রোগ্রেস করবে, কারণ এতগুলো বিশ্বকাপ খেলার লোক খুব ভালো করে জানে যে কোনটা করতে হয় আর কোনটা করতে হয় না। সো ওই জায়গা থেকে ম্যানুয়েল নয়ারের উপরে আমার জার্মান ফ্যান হিসেবে আমার একটা বিশ্বাস আছে এবং আমার মনে হয় তিনি সেটা পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এমিলিয়ানো মার্টিনেজ 2022 বিশ্বকাপের জয়ের নায়ক, গোল্ডেন গ্লাভসের নায়ক, সব কিছুতেই থেকে নাক বলা যায়। বর্তমান বিশ্বে তিনি ফুটবল ক্লাবে হয়ে যতটুকু না খেলতেছেন, জাতীয় দলের হয়ে আসে দেখবেন সে দুর্দান্ত দুর্দান্ত হয়ে যাবে। এই লোকটা হচ্ছে একটা বিস্ট, মানে একটা কেমন যেন, মানে ফুটবলে আমি যতগুলো গোলকিপার দেখছি এর মতন এত মানসিক দৃঢ়তা, এত মানে কন্ট্রোল, কিপ কাম, তা এগুলো আমি সত্যি দেখি না। আর্জেন্টিনার খুব ভালো ডিফেন্স কখনোই ছিল না, পৃথিবীতে কোনো সময় আর্জেন্টিনার দুর্দান্ত ডিফেন্স নিয়ে আসে না। সো ওই দুর্দান্ত ডিফেন্স না হওয়ার পরেও তিনি গোলবার সামলান, তিনি গোল ট্যাকেল করেন, এবং সেই গোল কথাটা মনে পড়ে যে কলুমানির লাস্ট যে শটটা ছিল তিনি তার লেফট ফুটে ঠেকাইছিলেন, সেটা তো ইতিহাস। ওটা না হলে পৃথিবীতে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতা আর কখনো হইতো না। সো এই লোকটা এবারও আছেন, এবারও তিনি থাকবেন, এবং আমি এবারও বিশ্বাস করি তিনি দুর্দান্ত খেলবেনই, কারণ টুর্নামেন্ট আসলে এই দলগুলো, এই খেলোয়াড়গুলো দুর্দান্ত হয়ে যায়, এবং এদের দুর্দান্ত মানে ক্যারিশমা দেখাটা তার টুর্নামেন্টে সম্ভব। ক্লাবে যতটুকু না পারে তার চেয়ে বেশি ভালো পারে হচ্ছে তারা টুর্নামেন্টে। সো এই জন্য বলতেছি, যেই সব খেলোয়াড় বা যেসব গোলকিপারদের কথা বললাম, এসব গোলকিপাররা দুর্দান্ত কিছুই করবে আমার বিশ্বাস। এর বাইরে থেকেও কেউ না কেউ খুবই দুর্দান্ত করে বসে পড়তে পারে, সেগুলোর দিকে আমাদের নজর থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা কতটুকু প্রোগ্রেস হতে পারে, কিন্তু এগুলো নিয়ে কথা বললাম কারণ এদের প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা বেশ বেশি। যাক, এদের মধ্যে কোন গোলকিপারকে আপনার বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এরপরের ভিডিওতে আমরা আনবো পৃথিবীর বা বর্তমান বিশ্বের মানে কোন দলের সেরা ডিফেন্ডার লাইন আপ সেটা কোন দলের সবচেয়ে ভালো, তারপর মিডফিল্ডার আনবো, তারপর স্ট্রাইকার আনবো, সব কিছু নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে, প্রায় প্রতিদিনই ভিডিও আসবে। আপনারা দয়া করে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন, যে বন্ধুদের কাছে একটু শেয়ার করে পৌঁছায় দিবেন, মেনশন করে দিবেন, কমেন্টস করবেন। কারণ ভাই অনেক দিন ধরে ভিডিও করতেছি, আমার খুব ইচ্ছা যে আরেকটু আপনাদের সঙ্গে মানে ক্লোজ হইতে। আপনাদের যদি একটু সহযোগিতা করেন অবশ্যই আমি সেটা পারবো। আর আপনাদের ভিডিও ভালো লাগে কি মন্দ লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।